ফিয়েস্টা কি ফিয়েস্তা না এরকম কিছু একটা ওয়ার্ল্ড কাপ ফিয়েস্তা কিছু দেখ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। তো আফটার আ লং টাইম ফাইনালি আমি ব্লগ শ্যুট করছি, আর সেটাও সানডেতে। আজকে হচ্ছে সানডে 12th of July 2026। তো আজকে আমি যাচ্ছি একটা কোলাবরেশনে। এটা আমার সেকেন্ড টাইম ওই ব্র্যান্ডের সাথে কোলাবরেশন। ব্র্যান্ডটা কি সেটা আমি তোমাদেরকে গিয়ে দেখাবো। আর যারা জানো, আমার যারা ফেলো ক্রিয়েটার আছে তারা তো জানি। তো আমি এখন রেডি হচ্ছি, আমি গেট রেডি উইথ মি শ্যুট করিনি। সো এখানে আমি রেডি হচ্ছি, আমার স্নান টান হয়ে গেছে। এখন আমি অলরেডি লেট রান করছি, তো আমার একটা ফ্রেন্ড আসছে, এবার আমিও রেডি হয়ে গেছি, এবার আমিও বেরোবো। মানে জাস্ট লিপস্টিকটা একটু, মুখটা একটু ঠিক করবো, কারণ প্রেজেন্টেবল লাগাটা দরকার। লোকে যাতে জানতে না পারে আমি এসবে ঘুম থেকে উঠেছি, এইটাই আসল কারণ। তো চলো আমি রেডি হয়ে কথা বলছি, ঠিক আছে? সো হেয়ার আই এম ফুললি রেডি। তো আমি মেকআপ তো করি না, যেটাই করেছি স্কিন কেয়ার প্লাস লিপস্টিক আর মাস্কারাটুকু। আর চুলটা আঁচড়ে নিলাম, যদি এবার চুলটা বেঁধে নেবো আমি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকে, আর ফুল লুকটা আমি ওইখানে গিয়ে দেখাবো। তো এখন অলরেডি 10:07 বেজে গেছে। তো আমি লেট হচ্ছি, আমি মনে পড়ছে না আমি কী ভুলছি, কিন্তু আমি কিছু একটা জিনিস ভুলে যাচ্ছি, এটা আমি শিওর। যেটা আমি ওখানে গিয়ে রিয়েলাইজ করবো, যেটা আমি আগেরবারও করেছিলাম, আগেরবারও কিছু না কিছু ভুলে গেছিলাম আমি। সো আই এম সুপার ডুপার এক্সাইটেড বিকজ দিস ইজ মাই সেকেন্ড টাইম আই এম কোলাবরেটিং উইথ দেম। সো আজকে সকালবেলা অলরেডি আর্জেন্টিনার ম্যাচ ছিল, আর্জেন্টিনা জিতে গেছে, তো তার জন্য সবাই খুব স্ট্যাটাস দিচ্ছে। তো কংগ্রাচুলেশনস টু আর্জেন্টিনা সাপোর্টার্স। তো যাই হোক, আমি বড় দেরি হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে পড়ি, ঠিক আছে? তো আমি এসে গেছি নিকো পার্ক। তো আমাদের হাতে দিয়ে দিয়েছে ব্যান্ডটা, এবারে আমরা ভেতরে ঢুকে গেছি। আরও 2-3জন বন্ধুদের সাথে দেখা হলো। তো আজকের মেন অ্যাট্রাকশন হচ্ছে ফিফার ওয়ার্ল্ড কাপের জন্য কিছু জিনিস হচ্ছে, তো সেইগুলোকে দেখাতে হবে। তো আমার এই কোলাবরেশনটা তোমরা দেখিয়ে দিয়েছো, সেকেন্ড টাইম আমার নিকো পার্কের সাথে কোলাবরেশন। সো ইয়া, সো লকারে সব কিছু রেখে দিয়েছি আমরা। এবারে আমরা নিকো পার্কের যে ফিয়েস্তা না এরকম কিছু একটা ওয়ার্ল্ড কাপ ফিয়েস্তা কিছু দেখ, ফিয়েস্তা না এরকম কিছু একটা ওয়ার্ল্ড কাপ ফিয়েস্তা কিছু দেখ। এটা হচ্ছে বড় জায়েন্ট ওয়ার্ল্ড কাপ, যেটা নিকো পার্কের ওয়াটার পুলের সামনে রাখা হয়েছে। এখানে হচ্ছে ফার্স্ট গেম পেনাল্টি শুট আউট, এটা হচ্ছে ক্রস বল চ্যালেঞ্জ, আর ওটা হচ্ছে হেডার চ্যালেঞ্জ। এই 3টে চ্যালেঞ্জ আমাদেরকে ঠিক করো। হ্যাঁ, क्या बात, কি নাম আপনার? এই হেড অফ চ্যালেঞ্জটা করাটা খুব চাপের, কারণ মানে যদি লেন্থ লাগে তা তুমি চলে এসো প্লিজ। ট্রফিটা দাও, এটা ওর জন্য, ফ্রম দ্য নিকো পার্ক ওয়েব অফ চ্যাম্পিয়ন। জোরদার তালি আপনি দেখতে, গ্রেট, এটা তোমার জন্য। জার্সি নাম্বার 9। দাঁড়িয়ে 20 মিনিটে হয়ে যাবে। আমি স্যান্ডেল হিসাবে আমি ওইটাই ভেবেছি, অনেকে
ইকো পার্কে আগের বছর এসেছিলাম আমি, তখন ঠান্ডার মধ্যে আমি ওয়াটার পার্কে নেমেছিলাম। আর এইবার এত গরম করছে, আমি ওয়েট করছি কতক্ষণে আমি ওয়াটার পুলে নামবো। লিটারালি এখানে আপাতত মারাত্মক ভিড়। আর এখানে এখন আর্ট হচ্ছে, তো আমার একটা ফেলো ইনফ্লুয়েন্সার বন্ধু আর্ট করছে, এখানে বসে আছে। ওর পরে আমি করবো, করে দেন আমরা ওয়াটার পার্কে মানে ওয়াটার পুলে নামবো, পুলেতে নামবো। প্লাস আগের বছর আমি কাজের জন্য আমি অনেক রাইড চড়তে পারিনি, তো এবার খুব ইচ্ছা আছে ওয়াটার পার্কের প্রতিটা রাইড আমি চড়বো। সম্ভবত হয়তো আমি ভিডিও করবো না, আমি লকারে ফোন রেখে এসে আমি রাইডগুলো এক্সপিরিয়েন্স করবো। ওই যে পেছন দিকে ওটা আছে, ওটা আমার চড়ার খুব ইচ্ছা। তো লেটসি, আমার হাতের আটটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। एकदम अगर आप कर सकते हो तो फिर गिफ्ट रहेगा। আচ্ছা শুনে না, আমরা এইখানে যে 5টা রিকোয়ারমেন্টের পরে ক্লোজ করবো, এই জন্য আমরা পাশেই দৌড়ে যাবো। ওকে, তো চলো প্রত্যেক। সো আমি এদের জামাটা পরেছি, প্যান্টটা পরিনি, মানে শর্টসটা পরিনি। জামাও যদিও বা আমি নিয়েই এসেছিলাম। সো আমি ভেবেছিলাম যে ভিডিও কিছু করবো না, কারণ আমি ওই ইয়েটা আনতে ভুলে গেছিলাম, মানে পাচ্ছিলাম না। যেটা আগের বার আমার ছিল যে জলেতে ভিজলে কিছু হবে না, যে প্রোটেকশানটা। তো আবার ক্যাশ নিয়ে বেরোলাম যে কিনে নেবো। এবার দেখা যাক কতটা কি ভিডিও করি। এনজয়টা আগে বেশি করে নেবো, তারপরে ভিডিও করবো। তো প্রায় 2-3 ঘন্টা কন্টিনিউ জলে থাকার পর আমার চোখ লাল হয়ে যাওয়ার পর, আমার আঙ্গুলগুলোর এরকম অবস্থা হয়ে যাওয়ার পর আমার মনে হলো যে না, এবার উঠে যাওয়াটা প্রয়োজন। এবার এখান থেকে উঠে গিয়ে জামাটা চেঞ্জ করে এবার আমি যাবো হচ্ছে ড্রাই পার্কে। তার আগে আমি একটু কিছু খাবো, কারণ একটু কিছু নয়, একটু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো খেয়ে দিয়ে তারপরে ড্রাই পার্কে চড়বো। তো আমার বন্ধুরা উপরে গেছে এই রাইডটা ট্রাই করতে। তো ওরা নেমে গেলে তারপরে সবাই মিলে যাবো। নমো নমো। কোল্ড ড্রিঙ্কস সবার একটা করে। হ্যাঁ, সো আমরা এসে খেয়ে নিয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি লেজিট বলছি, আমিও এটাতে একমত যে নিকো পার্কের খাবার ভালো না, খুব
কোটের। আমি আগের বারে যখন এসেছিলাম তখনও খাবার ভালো ছিল না, বাট কোইন্সিডেন্সলি এখন খিদে পেয়েছিল বলে কি অ্যাকচুয়ালি ওদের কোয়ালিটি ভালো হয়েছে আমি জানি না, আমার অতটা খারাপ লাগেনি। বাট রাইস নুডলস সব একসাথে খাওয়াটা সম্ভব নয়, তার উপর কোল্ড ড্রিঙ্কস ছিল বলে পেটটা আরও ভারী হয়ে গেছে, ওই জন্য আমি রাইসটা বেশি খাইনি। নুডলসটা তাও ভালো ছিল। এবার আমার প্রচণ্ড সর্দি হয়ে গেছে ভাই, প্রচণ্ড সর্দি হয়ে গেছে আমার। সো এখন আমার আবার কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করেছে বলে আমি আবার কোল্ড ড্রিঙ্কস খাবো। দেন যদি কোনো রাইড চড়ি তো চলবো, আদারওয়াইজ আমি ঘর চলে যাব। এখন বাজে 6:07, তো দেখা যাক কী করি। তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে সেই ভয়ঙ্কর রাইডটা, যেটা হচ্ছে স্কাই ড্রাইভার। এটা আমার একটা বন্ধু খুব শখ করে আগের বার চড়েছিল, কিন্তু আমার একদম শখ নেই, আমি সবাই খেয়ে দিয়ে উঠেছে। আর এটা হচ্ছে নতুন একটা রাইড অ্যাড অন হয়েছে। ওদিকে আছে একটা টেডি বিয়ারের ইয়ে, আর আগেও আর একটা টেডি বিয়ারের সেকশন আছে, এবার দুটো টেডি বিয়ারের সেকশন করেছে। তো অবশেষে আর পাচ্ছি না, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। মোবাইল থোড়া রাখতে করতে হবে। তো এবার আমরা বেরিয়ে এলাম নিকো পার্ক থেকে। অবশেষে বহুত গরম করছে ভাই, আর পাচ্ছি না। তার মধ্যে একটা কেস হয়ে গেছে, আমার টাওয়াল হারিয়ে গেছে, সেটা নিয়ে একটু মাথা খারাপ হচ্ছিল। এই দেখো কি সুন্দর বলস ঝুলছে। তো তোমরাও আসো নিকো পার্কে।